আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো প্রাথমিক উপবৃত্তি সার্ভার থেকে কীভাবে রিপোর্ট তৈরি করবেন বা রিপোর্ট দেখবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনি যখন একটা উপবৃত্তি সার্ভারে প্রবেশ করবেন তখন এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি যখন প্রবেশ করবেন তখন এরকম একটি ইন্টারফেস আসবে। ড্যাশবোর্ড, প্রাথমিক নির্বাচন, এখানে ক্লিক করলে পরে আর কয়েকটি তার অধীনে কয়েকটি অপশন আসবে। তার নিচে রয়েছে রিপোর্ট। এই শিক্ষার্থী রিপোর্টে ক্লিক করলে আবার এখানে 3 ধরনের রিপোর্ট দেখতে পারবেন। এখানে রিপোর্টের ধরন নির্বাচন করুন। আবেদনকারীর সারসংক্ষেপ প্রতিবেদন, আবেদনকারীর বিস্তারিত প্রতিবেদন, আবেদনকারীর প্রতিষ্ঠান ভিত্তিক প্রতিবেদন। আমি 3টেই দেখিয়ে দেব এখান থেকে। প্রথমে আছে আবেদনকারীর সারসংক্ষেপ প্রতিবেদন। এখানে ক্লিক করে কি আসে দেখি। এখানে প্রতিবেদন তৈরি করুন। এটা হচ্ছে মোট, অর্থাৎ কোন ক্লাসে কতগুলো শিক্ষার্থী এন্ট্রি হচ্ছে সেটি দেখাবে। এখান থেকে দেখা যাবে এই যে প্রাক প্রাথমিক, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এবার কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত দেখাবে। আর যেহেতু ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে আমরা ভর্তি করি না বা এখানে নাই, সেই জন্য এগুলা 0 দেখাবে। যাদের যে সমস্ত বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বা অর্থাৎ মানে প্রাক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, তাদের ক্ষেত্রে এরকম রিপোর্ট আসবে। এই দেখতে গেল। আমি এরপর দেখাচ্ছি আবেদনকারীর বিস্তারিত প্রতিবেদন। প্রতিবেদন তৈরি করুন। এখানে বিস্তারিত দেখা যাবে। এখান থেকে ডাউনলোড হচ্ছে, ওপেন করি। এখান থেকে শ্রেণী, রোল নাম্বার, নাম, নিবন্ধন নাম্বার, ইংলিশের নাম অর্থাৎ গার্জিয়ানের নাম, এনআইডি, মোবাইল ব্যাংকিং, মোবাইল নাম্বার এবং তথ্য দেখা যাবে কোন পর্যায়ে আছে, অনুমোদিত হয়েছে কি হয় নাই দেখা যাবে। এই একটি রিপোর্ট। এরপর আসি আবেদনকারী প্রতিষ্ঠান ভিত্তিক প্রতিবেদন। যে প্রতিবেদন তৈরি করুন। ওপেন করছি। এখানে বিদ্যালয়ের নাম দেখাবে এবং মোট কয়টি এন্ট্রি হয়েছে সেটি দেখাবে আর কি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনি আবেদনকারীর বিস্তারিত প্রতিবেদনে ক্লিক করার পর প্রতিবেদন তৈরি করুন। ডাউনলোডে দিচ্ছি। এখান থেকে ওপেন করছি। এটি আপনি এখান থেকে এই যে প্রিন্ট অপশন এখানে রয়েছে ডান দিকে, এখান থেকে আপনি প্রিন্ট করে দিতে পারেন, আবার তাহলে এখান থেকে ডাউনলোড করেও দেখে দিতে পারেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি এই ভিডিওটির দ্বারা আপনাদের উপকার আসবে। যদি উপকার আসে অনুগ্রহপূর্বক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।